সকাল 6:30 অথবা 7টার দিকে একজন নার্স ভদ্রমহিলা এসে বলতেছে যে আপনারা যারা ওটিতে যাবেন, অপারেশন হবে, তারা প্রস্তুতি নেন। বলার পরে এই যে মুরব্বী রোগী ছিল, উনি ওয়াশরুমে যায় কোনো সাপোর্ট ছাড়া, সম্পূর্ণ সুস্থ অবস্থায়, মানসিকভাবেও সুস্থ ছিল, শারীরিকভাবেও মোটামুটি অসুস্থ তো অবশ্যই, বাট সুস্থ ছিল। দেন হচ্ছে ওখান থেকে আসার পরে বেডে শোয়ার পরে গার্ডিয়ানের কাছ থেকে ঔষধ চেয়ে নার্স একটা ইঞ্জেকশন পুশ করে, যেটা ছিল নরকিউ, NORQ, যেটা সাধারণত অ্যানেস্থেসিয়ার কাজে অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয়। সেটা তারা সাধারণ জেনারেল বেডে ব্যবহার করছে। তো এটা ব্যবহার করতে হয় মাংসপেশিতে, তারা ব্যবহার করছে শিরায়, সরাসরি রগে ভেইনের ক্যানুলার মাধ্যমে পুশ করছে, যার কারণে উনি আর কি ভুল চিকিৎসার দ্বারা 2 অথবা 3 মিনিট সময় লাগে নাই, এর মধ্যেই মারা গেছে। আর হচ্ছে ওনার মেয়ে ছিল পাশে, তিনি আমার থেকে আরও ডিটেলসে বলতে পারবেন। একজন সেবিকার ব্যবহার এত খারাপ হয় সেটা আর কি আমি কখনো দেখি নাই, আমার আইডিয়া নেই এই বিষয়ে, এত খারাপ হয়ে থাকে। নার্সে যে ইনজেকশন দেয় কইতে আছে বাবা আমার তো জল্লা পরে যাইতে খাইয়া মাথারি, হ্যাঁ আমি দিলে আদা গুরু করার চাই তো ই করেন, ওই যে একটুখানি বাচ্চা এটা ই করে না, হ্যাঁ পরে আবার আমরা যে এটা কিনে আনছি ইনজেকশন ওইটাও দেছে, হ্যাঁ তার আমরা তো আর বুঝি না যে ওইটা ওটির ইনজেকশন, অজ্ঞানের ইনজেকশন, এটা তো আমরা আর বুঝি না, হলে তো আমরা ডাক্তার হয়ে যাইতাম, বুঝেন নাই? দেওয়ার মন তোর ওটা মনে করেন 2 মিনিট অপেক্ষা করে নাই, সাথে ডুল্লে পড়ছে, সাথে ফেসমুস চাউলই গেছে। আমি কোনো ইনজেকশন স্যার পুশ করি নাই। কে পুশ করছে? পুশ করছে আমি ম্যাডাম। কেন কি পুশ করলো, কি ইনজেকশন পুশ করছে এবং কি হইলো? আমাকে এই কথা বলে কি দিদি রুগীটা খারাপ হয়ে পড়ছে, আমি বলছি তো তোমাদের স্যারেদের ফোন নাম্বার থাকলে স্যামসাং না জানো কোন স্যার আমি একটু তার সাথে জানতে ফোন, চাই, জি স্যার বলবো না আপনি জাস্ট হ্যাঁ, ওই সময় বলতেছি। কি পুশ করছিলেন, কোন ইনজেকশন পুশ করছিলেন এবং কেন পুশ করছিলেন সেই নির্দেশনা দিয়েছেন। স্যার আমি কোনো ইনজেকশন পুশ করিনি এই দুটো পেশেন্টের। না উনি কোনটা করলো সেটা বলেন। ও ওনাকে বলতে দাও না, মাঝখান থেকে কোশ্চেন করো, ওনাকে দাদা, বলতে দাও কে ইনজেকশন পুশ করছে বা কেন পুশ করছে, কার নির্দেশনা? সেইটাই তো জানতেছিলাম দাদা। সেই বের করছে 2 পেশেন্টের ইনজেকশন, সেই পুশ করছে, আমি ধারে কাছেও ছিলাম না। সে কে এবং কি ইনজেকশন পুশ করলো সেটা বলেন আমাদের। স্যার, না আমি স্যার আমি তো ওটা দেখিও নাই। সকাল 7:30টার দিকে আমরা ওয়ার্ডে ইনজেকশন দিতেছিলাম, ঠিক আছে, আমি 11 নম্বর পেশেন্টের কাজ করেছি আর 12 নম্বর এই দুটো পেশেন্টের ওইগুলোকে কাজ করছি। এটা কি কাজটা কি ভুল হয়েছে? হ্যাঁ স্যার, কি ভুল হয়েছে? অনেক জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে, এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিঅ্যাক্ট করতাম, আমার প্রিয়জন যদি আমার হারিয়ে যেত। আবার একটু জানতে চাই, আপনি তো অর্ডার ছাড়া, আপনারা ডাক্তারের অর্ডার ছাড়া কি ইনজেকশন পুশ করছেন? না স্যার, তাহলে ডাক্তার অর্ডার অর্ডার সেটা বলেন। ও কি ইনজেকশন দিছে সেটা আমি দেখি নাই স্যার, আমি ওই যে ভাঙতে পারি না বিধায় আমি ওখানে আর দাঁড়াইনি, আমি দুটো পেশেন্টের কাজ করে আমি আবার ডিউটি রুমে গেছি ডায়াবেটিক টেস্ট করার জন্য। কিভাবে কি হয়েছে বলতে পারবো না, আমি ডায়াবেটিস প্রেশারের রোগী, আমি বলতে পারতেছি না স্যার কিভাবে কি হয়েছে। ওই যে দিদি রেডি করে আমার হাতে দিয়েছে, আমরা তো সবসময় অমিপ্রাজল, সেপটিএক্সন আর রোলাক এই 3টে ইনজেকশন দেই রুগীর ওটির ক্ষেত্রে। এখন এভাবে বললে আমি কি বলবো, এখন কিভাবে কি হয়েছে এখন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজনও যদি হইতে এরকমের যদি মৃত্যুসজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারতেছে না। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না চাকরির লাইফে, এই 26 বছর বয়স চাকরি। ওনার 3টে ইঞ্জেকশন দিছে, ওই পাশে থাইরয়েডের রুগীর যখন ইঞ্জেকশন দিছে ওই রুগীও সুস্থ ছিল, উনি সাথে অসুস্থ হয়ে পড়ছে। তো ওনার গার্জিয়ানও বলতেছে যে কি ইঞ্জেকশন দিলেন, আমার রুগী অসুস্থ হয়ে পড়লো। পরে ওনারা নার্স বলতেছে যে ডক্টর যেটা লেখছে ওইটাই আমরা দিচ্ছি, আমরা কি বানাইয়ে দিছি, আপনারা হাত পা তাল মালিশ করেন। রোগী মারা গেছে, সাথে ওইটা মারা গেছে। তো ওই ইঞ্জেকশনটা যে আমি শুনছি যেটা যে ওই ইঞ্জেকশনটা আপনার অজ্ঞান হওয়ার জন্য আপনার বেডে ইয়েতে দিবে, অপারেশন সিটিওতে দিবে, আর সেটা নাকি এখানে দিছে, এখানে দেওয়ার পর পাশাপাশি 2জন লোক মারা গেছে। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে ওটিতে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, অ্যানেস্থেটিক ড্রাগ, এটা হবে কি যখন অ্যানেস্থেশিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে, কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রুগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি প্রফেশনাল নেগলিজেন্স, এটা এবং এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ।